যেহেতু তুমি এই ভিডিওটিতে ক্লিক করেছো মানে তুমি চাইছো একটা ভালো রেজাল্ট করতে, রেজাল্টের পরে নিজের বাবা মাকে প্রাউড ফিল করাতে। তুমি চাইছো কেউ একটাই পরীক্ষার আগে আমাকে বলে দিকে এই 10টা দিন আমি কিভাবে পড়বো। আমি ডেফিনেটলি পড়বো, যাই হয়ে যাক আমি কিছু মানবো না। আমি ডেফিনেটলি আমার 100% দিয়ে আমি পড়বো। দেখো, তুমি এমনিতেও অন্যদের থেকে এগিয়ে আছো যারা এখনো সময় নষ্ট করছে। তো তুমি কমেন্টে অবশ্যই লিখে যাও, যেটুকু সময় আছে আমি পুরো চেষ্টা করব, আই উইল ডু মাই বেস্ট। এই কথাটা তুমি লিখে যাও। এটা লিখলে তোমার ব্রেনে একটা ভাইব্রেশন ক্রিয়েট হবে এবং প্রত্যেক দিন যখন সকালে তুমি ঘুম থেকে উঠছো, ঘুম থেকে উঠে নিজের মনে নিজেকে বলো, আই উইল ডু মাই বেস্ট। যেটুকু সময় আছে আমি সেটুকু সময় চেষ্টা করব। তো চলো, আজকে আমি তোমাদের স্পেশাল কিছু জিনিস বলবো। সেটা টাইম ম্যানেজমেন্ট আমি বলবো না, এবং ওয়ার্ক হার্ডও আমি বলবো না, স্মার্ট ওয়ার্ক করব, এবং হচ্ছে আমরা এনার্জি ম্যানেজমেন্ট করবো। টাইম ম্যানেজমেন্ট একটা ভুল কনসেপ্ট, আমরা এনার্জি ম্যানেজমেন্ট করব। আমরা কখন কি আমাদের এনার্জিকে কাজে লাগিয়ে আমরা পড়বো। 3 ঘন্টার পড়াটাকেও তুমি 1 ঘন্টায় করে ফেলতে পারো এই ট্রিক্সটাকে কাজে লাগিয়ে। তো হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। আমি সুস্মিতা ম্যাম, তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল। তো যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ডেফিনেটলি করে রেখো। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। এছাড়াও আমাদের 100% কমন সাজেশন ভিত্তিক বায়োলজির পেইড ক্লাস রয়েছে, সাজেশন রয়েছে, তোমরা চাইলে সেটা পারচেস করতে পারো। শেষে আমি বলে দিচ্ছি। তো যাও, একটা খাতা পেন নিয়ে এসো, আমি যা যা বলছি একটু নোট ডাউন করে নাও, অ্যান্ড ওগুলোকে কাজে লাগিয়ে 10টা দিন পড়লেও কিন্তু তুমি দারুণ একটা রেজাল্ট করে ফেলবে। এবং যখন তুমি পিছনে ফিরে তাকাবে তুমি নিজেকে বলবে, আরে আমি তো লেজেন্ড, আমি 10টা দিনে পড়েও একটা ভালো রেজাল্ট আমি করেছি। তুমি সায়েন্সের স্টুডেন্টরা চাইলে সব কিছু করতে পারে। তো যারা যারা দেখছো প্রত্যেকে লাইক করে দিও এবং ভিডিওটি শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধবদের সাথে, যাতে করে তারাও পজিটিভ থাকে, তোমাকেও পজিটিভ থাকতে দেয়, একটা পজিটিভ ভাইবস সবার মধ্যে থাকে। ঠিক আছে? তো আমি কমপ্লিট তোমাকে এনার্জি ম্যানেজমেন্ট আমি বলে দেবো যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে। অবশ্যই এটা সায়েন্সের গাইডলাইন এবং অন্য সাবজেক্টরাও এটা ফলো করতে পারো বুঝে নিয়ে। ওকে, তো ফার্স্টে আমি বলবো, 1 নম্বর পয়েন্ট আমি বলবো যে টেবিল ঠিক রাখো। টেবিলটা ঠিক করো। কিরকম? তুমি যখন টেবিল মুছতে বসবে না, টেবিল গোছাতে বসবে, ওরকম কিছু না। সাপোজ তুমি এখন বায়োলজি পড়ছো, ওকে, তুমি সাপোজ এখন বায়োলজিটা পড়ছো, এটা 11-এর বই যদিও, তুমি বায়োলজি পড়ছো, তাহলে বায়োলজি তোমার টেবিলে বায়োলজি বই এবং হচ্ছে বায়োলজি খাতা, পেন এবং হচ্ছে জলের বোতল, এগুলো থাকবে। বাকি যে বইগুলো আছে, যদি তুমি বিছানায় পড়ো, আমি তো বলবো টেবিল চেয়ারে পড়ো, বাট যদি তুমি বিছানায় পড়ো সব হাঁটিয়ে দাও। যদি তুমি টেবিলে বসে পড়ো বাকি বইগুলোকে হাঁটিয়ে নিয়ে একটু সাইডে সরিয়ে রাখো, ক্লিয়ার রাখো। তুমি যেটা পড়ছো সেটাকে টেবিলে রাখো এবং যখন যেটা তুমি ঠিক করবে পড়বে ওটাই কিন্তু তুমি পড়বে, অন্যটার কথা ভাববে না। তো কি বললাম? টেবিল ঠিক রাখো। ফার্স্ট টেবিলে থাকবে যে বই পড়বে সেটা, জলের বোতল, খাতা, পেন, যা যা তোমার লাগে। ঠিক আছে? এবার হচ্ছে সেলফ স্টাডি। এখন তোমাকে মেনলি সেলফ স্টাডি করতে হবে। দেখো, অনেকে তোমরা আছো যারা কিনা এখন ইউটিউবের মধ্যে গিয়ে 1 শট ভিডিও দেখছো, 12 ঘন্টার ভিডিও দেখছো। তোমার কোনো আইডিয়া আছে, একটু কমন সেন্স আছে যে সারাদিন তুমি 12 ঘন্টা ধরে ভিডিও দেখছো, 12 ঘন্টায় তোমার কতটা সেলফ স্টাডি হতো? তো ভিডিও দেখবো আমরা, কি টাইপসের ভিডিও দেখবো? সাপোজ আমরা পড়তে বসেছি মানব জন্ম অধ্যায়টা, আমি শুক্রাশয় কলাস্থানিক গঠন বুঝতে পারছি না, ওইটা গিয়ে আমি দেখবো। আমি ল্যাক ওপেরনের গঠনটা বুঝতে পারছি না, আমি ওইটা গিয়ে একটু দেখবো। পুরোটা ধরে ধরে দেখতে বসলে কিন্তু তোমাদেরই সময়টা নষ্ট হবে। যেখানে দেখছো সেখানে ভিউজ হবে এবং তোমাকে নিজের বুঝতে হবে যে ভাই আমার 10টা দিন বাকি, সময়টা ফিরে আসবে না। তো সেই সময়টাকে ম্যানেজ করে তোমাকেই কিন্তু কাজ করতে হবে। বাকিটা তোমার বিষয়। যথেষ্ট বড় হয়েছো, সায়েন্সের স্টুডেন্ট, নিজের ভালো নিজে বুঝবে, সময়টা কিন্তু ফিরে আসবে না। তাই অবশ্যই সময়টাকে তুমি সঠিকভাবে ইউটিলাইজ করার চেষ্টা করবে। যেটুকু অসুবিধা ওটা দেখো, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমি বলছি, কিন্তু টানা এখন দেখতে গিয়ে সময় নষ্ট হবে। ওকে, এবার আমি বলবো হচ্ছে সেলফ স্টাডি যখন তুমি করবে, কখন কোন সাবজেক্ট পড়বে, একদম এনার্জি ম্যানেজমেন্ট রয়েছে, টাইম ম্যানেজমেন্ট নয়। দেখো, এটা একটা গ্রাফ আমি রেখেছি, ভালো করে দেখো, এটা একটা গ্রাফ আমি রেখেছি। তো এই গ্রাফটিতে ধরে নিতে পারো এই সাইডটা হচ্ছে তোমার পড়া মুখস্থের ধরন, পড়া মনে থাকা, পড়া মুখস্থ নয়, পড়া মনে রাখা। ঠিক আছে? পড়া মনে রাখা, এটা হচ্ছে সময়। ধরো প্রথম দিন যখন তুমি পড়লে পড়াটা খুব ভালো, মানে হাইলি তোমার মনে থাকছে, ঠিক আছে, পড়া মনে রাখার এই ব্যাপারটা।
খুব হাই মনে রাখছে, মনে থাকে, সময়ের সাথে সাথে কিন্তু মনে থাকার ব্যাপারটা ভুলে যাচ্ছ তুমি। তো কি করলে তোমরা হচ্ছে এই কমপক্ষে এই এক্সাম অবধি, পরীক্ষা অবধি তোমার পড়াটা মনে রাখতে পারো, তো সেটাই আমি তোমাকে এখন বলবো। ওকে, দেখো, সকালবেলা এখন চেষ্টা করো একটু ভোরে ওঠার চেষ্টা করো। তুমি চাইলেই তুমি পারবে, তুমি চাইলে পারো না এমন কোনো কাজ হয় না, সেটা তুমিও জানো। তুমি চাইলে পারো না এমন কোনো কাজ হয় না। তুমি যদি মনে করো আমি উঠবো, মানে তুমি উঠবে, ঠিক আছে? আমি বলবো খুব বেশি ভোরে বলছি না, 6টায় ওঠো, ঠিক আছে? গরমকাল পড়ে গেছে, 6টায় না, 5:30টায় ওঠো। 5:30টায় উঠবে, বাথরুম যাবে, ফ্রেশ হবে, এই করতে করতে 6টা বেজে যাবে। আমি বলবো 6টায় পড়তে বসো। একটু আগে উঠতে হবে, কেন বলো তো? যত তুমি দিন লেটে শুরু করবে অত তোমার সবকিছু হ্যাপাজার্ট হয়ে যাবে। তো আমি ফার্স্টে বলবো, সকালের যে ফার্স্ট পড়াটা সেটা তুমি কি করবে, সেটা তুমি রিভিশন করো, ঠিক আছে? এই যে আমি বললাম আস্তে আস্তে তোমরা ভুলে যাচ্ছ, প্রিভিয়াস যে পড়াটা রিভিশন করো। সাপোজ বায়োলজি পড়তে বসেছো, ঠিক আছে? বায়োলজির তোমার হচ্ছে প্রথম 5টা চ্যাপ্টার হয়ে গেছে, আগে পড়ে ফেলেছো, তো ওটাকেই তোমার খাতায় তো নোটস রেডি আছে, ওটাকে একটু রিভিশন করো, বা যেখানে আছে ওটা একটু রিভিশন করো। রিভিশন কি পদ্ধতিতে করতে হয় সেটাও আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? ওটাকে ফার্স্টে যখন আমরা মর্নিংয়ে উঠলাম, সকালের প্রথম ঘন্টাটা একটু আমরা রিভিশন করবো। সাপোজ 6টা থেকে 6:45 আমরা একটু রিভিশন করবো, ঠিক আছে? আমাদের যে কোনো প্রিভিয়াস পড়া আমরা রিভিশন করবো, মুখস্থর পড়া। সকালবেলা অঙ্ক করবো না, অনলি পড়া মুখস্থর ব্যাপারগুলো রিভিশন করবো। তাতে কিন্তু আমাদের এই মনে থাকার গ্রাফটা এরকম হবে না, মনে থাকার গ্রাফটা কিন্তু এরকমই চলবে, ঠিক আছে? মনে থাকার গ্রাফটা কিন্তু নিচে নামবে না, কমসে কম পরীক্ষা অবধি। ক্লিয়ার? তো রিভিশন করা হয়ে গেল। এইবার আমরা সেলফ স্টাডি করব, নতুন টপিক পড়বো। কি পড়বো? অনেকে বলবে তোমাকে সোজা দিয়ে শুরু করো, আমি বলবো সোজা দিয়ে শুরু করবে না, ঠিক আছে? সোজা দিয়ে যখন তুমি শুরু করছো তোমার মনে হবে আমার ওইটা বাকি, এটা বাকি, সেটা বাকি। যখন তুমি কঠিনগুলো পড়ে ফেলবে না, তখন তোমার মনে হবে চলো আমার কাজগুলো এগিয়ে থাকছে। তো তুমি যেটা করবে সেটা আমি বলবো, সেলফ স্টাডির মধ্যে তুমি কঠিনটা পড়া শুরু করো। ফার্স্টে তুমি রিভিশন করলে, এতক্ষণ তোমার রিভিশন করতে লাগবে না, তোমার যেটুকু সময় লাগবে রিভিশন করা তুমি করলে, ঠিক আছে? 45 মিনিট পড়তে হবে, 15 মিনিট ব্রেক নিতে হবে। তো তোমার যদি 30 মিনিট রিভিশন করতে লাগে তো দেন ঠিক আছে, তারপরে তুমি কঠিন টপিক একটা বের করো। তুমি আগে থেকে তো রেডি করে রাখছো যে আমি নতুনটা পড়বো, বায়োলজির আমি এবার পড়বো, যে আজকে হচ্ছে বায়োটেকনোলজিটা পড়বো, ঠিক আছে? আগে অবধি আমি রিভিশন করছি, এবার এখন বায়োটেকনোলজিটা পড়বো। তো তারপর তুমি সেটা পড়াটা শুরু করে দাও, ঠিক আছে? মানে আমি বলছি যে প্রথমে সকালের প্রথমটা হবে তোমার রিভিশন, সেটা যেটুকু সময় লাগলো, তারপর কঠিন টপিকটা পড়বো। আর পড়বো কিরকম? আমরা 45 মিনিট পড়বো, আমরা 15 মিনিট গ্যাপ নেব, ওই গ্যাপে আমরা উঠবো, একটুখানি কিছু খেয়ে টেয়ে নিলাম, এইগুলো করবো, ঠিক আছে? তারপরে আবার 7টা থেকে 7:45 অব্দি পড়বো। এইসব সময় কিন্তু আমরা সব মানে মুখস্থের পড়াগুলো করবো, ঠিক আছে? হার্ড টপিক গুলো যা আছে এই সময় কিন্তু মুখস্থের পড়াগুলো করবো। মোটামুটি যে তোমার পড়া মুখস্থ হওয়ার টাইম হচ্ছে এই সকালবেলা, রিভিশনের পর তুমি কঠিন টপিকগুলো একটা করে ধরছো, 45 মিনিট পড়ছো, 15 মিনিট গ্যাপ নিচ্ছ। সেই 15 মিনিটে উঠে তুমি দাঁত ব্রাশ করে নিচ্ছ, ঠিক আছে? 15 মিনিটে উঠে তুমি টিফিনটা খেয়ে নিচ্ছ, ঠিক আছে? 15 মিনিটে একটু ছাদ থেকে ঘুরে আসছো, 15 মিনিট তোমাকে উঠতে হবে। দেখ, তো বুঝতেই পারলে এবার তোমার যে পড়া মুখস্থের যে টাইমটা, সেটা কিন্তু আমাদের ব্রেন নিতে পারে মোটামুটি ওই 11:30 অব্দি। 11:30 অব্দি যা পড়া মুখস্থর তুমি হচ্ছে করে ফেললে, পড়া মুখস্থের তোমার ব্যাপার আছে, রিভিশনের ব্যাপার আছে, সেগুলো করে ফেললে। বায়োলজি রিভিশন থাকতে পারে, তোমার হচ্ছে ফিজিক্সের কিছু পড়া মুখস্থের ব্যাপার থাকতে পারে, কেমিস্ট্রির থাকতে পারে, ফর্মুলা টর্মুলা মুখস্থ থাকতে পারে, বা রিভিশনের ব্যাপার থাকতে পারে। ওকে, তারপরে হচ্ছে বা যারা আর্টসের সাবজেক্ট রয়েছে তারা যে সাবজেক্টগুলো আছে মুখস্থের গুলো প্রথমত 11:30টার মধ্যে তোমরা মুখস্থের গুলো করে ফেলবে। এবার দুপুরবেলা, ঠিক আছে? তারপর সানটান গুলো করে নিলে, মানে সেই 15 মিনিট যে গ্যাপ নিচ্ছ ওর মধ্যে সানটান তুমি নিজে ঠিক রাখবে, ওগুলো করে নেবে, ঠিক আছে? এবার দুপুরটা, ঠিক আছে? সেলফ স্টাডির এবার দুপুরটা দেখো, দুপুরটা তুমি হচ্ছে নোট বানাবে, ম্যাথ করবে, এমসিকিউ প্র্যাকটিস করবে, ফর্মুলা টর্মুলা যদি লেখার থাকে সেগুলোই দুপুরটা লিখবে। কারণ দুপুরটা এমনি ঝিমানি আসে, ঘুম পাইয়েই এই সময়টা, ধরো এখন যখন আমি ভিডিওটা করছি 12টা 12:30 বাজে, ভীষণ ঝিমানি, এর একটা ঘুমের ব্যাপার। এই সময় তুমি পরামুখস্থ করতে পারছো, তোমার ঘুম পাবে, তুমি মোবাইল দেখবে। এই সময় আমরা পরামুখস্থ করবো না, ঠিক আছে? এই সময় নোট বানাবো, ম্যাথ করবো, এমসিকিউ করবো, ফর্মুলা টর্মুলা যা লেখার আছে সেগুলো আমরা লিখে নেবো। হলো? বিকেলে 5টা থেকে 6:30 অব্দি, বিকেলে 5টা থেকে 6:30 অব্দিও কিন্তু আমাদের খুব একটা এনার্জি থাকে না, আমাদের এনার্জি কাজ করে না, তখনও আমরা
এই কাজগুলোই করবো, নোট বানাবো, ম্যাথ করবো, এমসিকিউ করবো। তুমি তো জানো তোমার কত নোট বানানো বাকি, কি লেখা বাকি, সেগুলো তুমি এগুলো করবে। ঠিক আছে, এবার চলে এসো সন্ধ্যাবেলা। আবার সন্ধ্যাবেলা হচ্ছে আবার তুমি রিভিশন করবে বা হচ্ছে মুখস্থের ব্যাপারগুলো লাগবে 6টা থেকে 9:30 অবধি। ঠিক আছে, তুমি হচ্ছে রিভিশন যা করার আছে করবে, বা যেগুলো তোমার নোটস তুমি দুপুরের এই নোটস রেডি করেছো সেইগুলো হচ্ছে রিভিশন করবে, মুখস্থ করবে। ঠিক আছে, এইগুলো তুমি করবে। 6টা থেকে 9:30 ডাইরেক্ট তো পড়বে না, 6টা যদি ধরো 6টাতে তুমি 6:30-এ পড়তে বসছো, 6:30 থেকে 45 মিনিট তুমি পড়লে, তারপরে হচ্ছে 15 মিনিট গ্যাপ নিলে, উঠলে সন্ধ্যাবেলা একটু মুড়ি টুড়ি খেলে দিয়ে আবার পড়তে বসছো। ঠিক আছে, তো এইভাবে। এবার আসছে রাত্রিবেলা। সন্ধ্যাবেলা করে নিলে অনেকে হচ্ছে রাত্রিবেলা পড়তে বসে, খাওয়া দাওয়া করে নিল 10টা, 10:30 বা 11টা, অত দেরিতে খাবে না, একটু আগে খাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিলে তারপরে তুমি রাত্রিবেলা ধরছো, তুমি হচ্ছে 10টা থেকে 12টা অবধি তুমি একটু রাত্রিবেলা পড়বে। ঠিক আছে, ঠিক রেখেছো। তো ম্যাথ করো, নোট মেকিং করো, এমসিকিউ করো, আবার কিন্তু এই সময় এই জিনিসগুলো করো, কারণ রাত্রিবেলা কিন্তু ভালো পড়া হয় না। এবার অনেকের বডি সাইকেল এক এক রকমের হয়, বাট এটা কিন্তু সায়েন্টিফিক্যালি যে ব্যাপার সেই ব্যাপারটাই কিন্তু আমি বললাম। এবার অনেকের বডি সাইকেল এক রকমের হয়, যদি তুমি চিনতে পারো তোমার পড়ার কখন, তোমার মেমোরি সাইকেল বা বডি সাইকেল কখন কিরকম কাজ করছে, তো তুমি সেই হিসাবে পড়তে পারো। কারণ রাতে পড়া হয় তো সে রাতে পড়তে পারো, বাট তুমি যখন দেখছো রাতে আমার পড়া মুখস্থ হচ্ছে না, তাহলে রাতে তুমি পড়ো না। ভালো মুখস্থ কিন্তু সকালবেলাই হয়। 3 ঘন্টার পড়া যদি তুমি সকালে করো না, 3 ঘন্টার পড়া তোমার 1 ঘন্টায় তুমি পড়ে ফেলতে পারবে সবকিছু। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এনার্জি ম্যানেজমেন্ট। আশা করছি বুঝতে পেরেছো। ওকে, এইবার সেলফ স্টাডির মধ্যে তো আমি বলে দিলাম, ফার্স্টে কঠিনটা সকালবেলা যে পড়ছো, রিভিশনের পরে কঠিন টপিক নিয়ে বসে যাও যে কোনো সাবজেক্টে। ওকে, তুমি ঠিক করে রাখবে। এখনো 10 দিন পরীক্ষার বাকি, অনেক সময় আছে। মোটামুটি তোমাদের 3 তারিখে পরীক্ষা, বাংলা পরীক্ষা। তার আগে দেখো, তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো 2 তারিখকেই তোমরা বাংলাটা পড়ে ফেলতে পারবে। তোমাদের যথেষ্ট ব্রেন যথেষ্ট রেডি। ঠিক আছে, তোমরা অনেক হার্ড জিনিস পড়ছো, 2 তারিখে আরামসে পড়ে ফেলতে পারবে। তো তোমরা 2 তারিখটা থেকে 2 তারিখ বাংলা পড়বে, কিংবা 1 তারিখ রাত থেকে বাংলা পড়বে। বাকি যে আগেও দিনগুলো, ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োটা পড়ো, কারণ এগুলোই কিন্তু তোমাদের মেন যে সাবজেক্টগুলো। ওকে, এমনিতে তোমরা বাংলা ইংলিশ তোমরা ভালোই পারবে আমি জানি। আচ্ছা, এইবার আমরা যখন সেলফ স্টাডি করছি, তাহলে আমি বলে দিলাম কঠিনগুলো আগে পড়বো, তারপর সহজগুলো মাঝারিগুলো আমরা করতে পারি। আগে কঠিনগুলো, আগে যে দিনগুলো আছে আগে কঠিনগুলো করে নেবো, সহজ মাঝারিতে একটু রিভিশন দিলেই হয়ে যায়। ঠিক আছে, এইবার যে পড়ার মধ্যে আমাদের কিরম টাইপের কোশ্চেন আসে সেগুলোকে অ্যানালাইসিস করবো। দেখো, সেগুলো 2, 3, 5 এবং এমসিকিউ। দেখো, এখন যদি আমি তোমাকে বলি, তুমি যদি ব্যাক বেঞ্চের স্টুডেন্ট হও তাহলে সব পড়তে যাবে না। ঠিক আছে, যারা ব্যাক বেঞ্চের স্টুডেন্ট তারা কখনোই সব পড়তে যাবে না। পুরো বই খুললাম, সব পড়া শুরু করেছি, এটাও পড়ছি ওটাও পড়ছি, ইউটিউবে গিয়ে ভিডিও দেখা শুরু করেছি 12 ঘন্টার, এগুলো করা শুরু করেছি। ঠিক আছে, এগুলো করতে গেলে তোমার হ্যাপাজার্ট হবে, তুমি সব পড়তে পারবে না। যারা ব্যাক বেঞ্চের স্টুডেন্ট আছো শুধুমাত্র ইম্পর্টেন্ট গুলো পড়বে। ঠিক আছে, এবার তুমি বলবে যে আমার তো টিউশনের ব্যাচে কোনো ইম্পর্টেন্ট কিছু দেয়নি। তার জন্য কিন্তু বায়োলজির ক্ষেত্রে আমাদের কোর্স রয়েছে একদম 100% কমন সাজেশন ভিত্তিক, অল্প কিছু পড়া। তোমরা দেখতেই পাচ্ছ ইউটিউবে বিভিন্ন স্টুডেন্টদের রিপ্লাই রয়েছে, যারা পড়ছে, যারা আগে প্রিভিয়াস পড়ছে, যারা এখন কোর্স নিয়েছে, তারা কি বলছে। অল্প কিছু পড়া সাজেশন ভিত্তিক, যেমন ধরো 7-8 চ্যাপ্টার, টোটাল অত বড় একটা চ্যাপ্টারে আমি প্রায় 7-8টা কোশ্চেন দিচ্ছি, ছোট ছোট কোশ্চেন। ঠিক আছে, একটা চ্যাপ্টার অল্প অল্প কোশ্চেন বেশি না, ওইগুলো তুমি আরামসে পড়ে ফেলতে পারবে। তোমার যদি মনে হয় যে তুমি ইনভেস্ট করবে একটা ভালো রেজাল্টের জন্য, তুমি ইনভেস্ট করবে, এই টাকাটা তো তোমার সামনের বছর এই 2025-এ পুজো আসবে, জামা কিনতেও এর থেকে বেশি তুমি খরচ করে ফেলো। ঠিক আছে, জামা কিনতেও এর থেকে বেশি তুমি খরচ করে ফেলো, তো পুজোর জামা তো 1 বছর 2 বছর, তারপরে আর ওটা পড়তে পারবে না। ঠিক আছে, একবার ফটো তোলা হয়ে গেলে আর পড়তে ইচ্ছা করবে না। কিন্তু রেজাল্টের ফটো সারা জীবন তুলতে হবে, রেজাল্ট সারা জীবন থাকবে। বা তুমি ডিসাইড করবে কি আমি ইনভেস্ট করবো কি করবো না। এছাড়াও এখন তো গভর্নমেন্ট লক্ষ্মীর ভান্ডার দেয়, হ্যান দেয় ত্যান দেয়। 2 মাসের লক্ষ্মীর ভান্ডার যেটা কিনা ফ্রিতে পাচ্ছ, ওটা যদি তোমার মা তোমার স্টাডিতে ইনভেস্ট করে, তো রেজাল্ট সারা জীবন থাকবে। এবার তোমার ব্যাপার এবং তোমার অভিভাবকের ব্যাপার। বায়োলজির ক্ষেত্রে 100% কমন সাজেশন ভিত্তিক, তোমরা ইম্পর্টেন্ট গুলো শুধুমাত্র নিতে পারো। ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে। আমি শেষে দিয়ে দিচ্ছি, তবে প্রাইসটা একটু ড্রপ হয়েছে। ঠিক আছে, প্রাইসটা তোমাদের জন্য একটু ড্রপ হয়েছে, যতটা কম রাখা যায় ততটাই কম রাখা রয়েছে। সারা বছরের পড়া এবং তোমার 24 ঘন্টা ডাউট সম্পূর্ণ তোমার কমপ্লিট করে তোমার রেডি করে দেওয়া। এই পরীক্ষার আগেও তোমার বায়োলজির রেজাল্টটাকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে, আর তুমি ডিসিশন নেবে কি আমার রেজাল্টের দামটা কত, তার জন্য আমি ইনভেস্ট করতে পারবো কিনা। শেষে আমি বলে দিচ্ছি কত কি প্রাইস কি পড়ছে। ঠিক আছে, এবং যে প্রাইসটা আছে সেখান থেকে তুমি কমই পাবে,
বাংলাতে বিজ্ঞানের সাথে যোগাযোগ করে নেবে, ঠিক আছে? পুরো কোর্স নিতে পারো, আবার যদি শুধু চাও কি আমি সাজেশন নিয়ে আমি নিজে পড়বো, সেটাও তুমি নিতে পারো, যেটা তোমার ইচ্ছা এবং তোমার রেজাল্ট তুমি ইনভেস্ট করবে কিনা। এটা আমাদের শুধু বায়োলজিরই হবে, ঠিক আছে? অনেকে ইভিএস নিউট্রিশনে নিয়ে যে পার্সোনালি ব্যাচে পার্সোনালি নিয়ে পড়ছে, ওরকম কোর্স কিছু নেই ইভিএস নিউট্রিশনে। পার্সোনালি পড়ছে, একটা আমার স্টুডেন্ট আছে, তারই বোন, স্টুডেন্টটা বলছে, ওই স্টুডেন্টটা হচ্ছে 91 পেয়েছিল উচ্চ মাধ্যমিক বায়োলজিতে, বলছে আমার বোনকে পড়াতেই হবে নিউট্রিশনটা ম্যাম, আমি জানি না, তো পার্সোনাল পড়ছে, সেটা আমি বলবো না, সাজেস্ট করবো না, সেটা অনেকটা বেশি প্রাইস। আমি বায়োলজিটা যদি চাও তোমরা পড়তে পারো, ঠিক আছে? সেটা কোর্স রয়েছে। আচ্ছা, কিভাবে আছে লাস্টে বলে দিচ্ছি। দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই যে সাবজেক্টগুলো বাকিগুলো সায়েন্সের সাবজেক্ট, সেগুলো কিন্তু সেই সাবজেক্টের যে প্রপার টিচার আছে সেই টিচারের কাছে পড়ো, ঠিক আছে? তোমরা এটা দেখবে যে কে কোথা থেকে কমে দিচ্ছে, কিন্তু কোয়ালিটি, ব্যাপারটার মধ্যে কোয়ালিটি আছে, কোয়ালিটির একটা ব্যাপার আছে, কোয়ান্টিটির ব্যাপার নয়, কমের ব্যাপার নয়। তুমি কমে নিলে সেটা তোমার পরীক্ষাতেই আসলো না, তাহলে তোমার ওটা তো, ওই কমটা তো পুরো ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি হয়ে গেল। তো নিলে একদম প্রপার টিচারের থেকে নিও, আর যদি না নিতে পারো, তোমার অভিভাবক না করে বই পড়ে যাও, এবার যা নাম্বার পাবে সেটা পাবে, ঠিক আছে? কিন্তু যদি নাও, আমি বলবো প্রপার টিচারের থেকে নিও, যে এই সাবজেক্টের প্রপার গাইড। আমাদেরটা দেখে নিও, আমাদের ডেসক্রিপশনে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে আমাদের প্রাক্তন স্টুডেন্টের কি রেজাল্ট ডিপ্লাই, 98, 99, এগুলো হচ্ছে আমাদের বায়োলজিতে হায়েস্ট নাম্বার, সাজেশন 100% কমন, দেখে নিও, ঠিক আছে? এবার যেটা বলবো, এটা তো আমি বললাম যে অবশ্যই প্রপার টিচারের গাইডে অনলি ইম্পর্টেন্ট গুলো পড়বো, সব পড়তে যাব না, ক্লিয়ার? এবার আসছি, আমরা তো সাজেশন নিয়ে নিয়েছি, সবকিছু নিয়েছি, এবার এগুলো পড়বো কিরকম করে। এই 2, 3, 5 মানের যে কোশ্চেন গুলো আছে, অবশ্যই তোমার নোটে কপিতে লেখা থাকবে, লিখে নাও একটু, ঠিক আছে? লিখে নাও, সাজেশন কিনেছো সব ঠিক আছে, প্রিন্ট নোট সব ঠিক আছে, একটু কপিতে লিখে নাও, ঠিক আছে? কপিতে ফার্স্টে লিখে নিলে, লিখে নেওয়ার পরে তোমার হাতের লেখাটা না, তোমার মস্তিষ্ক লিখেছো, চোখ দিয়ে দেখেছো, লিখেছো, তোমার মস্তিষ্কের স্নায়ুতন্ত্র দিয়ে গেছে, হাতের মাধ্যমে এসে তুমি লিখেছো, অনেকটা মেমোরিতে রয়ে গেছে। এইবার এটা তোমার হাতের লেখাটা তুমি রিডিং পড়ো, হাত চাপা দাও, নিজেকে জিজ্ঞেস করো, তুমি যেই বলতে পারলে, যে তুমি ঠিকঠাক বলতে পারলে, দেন কি করবে, সেটাকে রাফ খাতায় লিখে ফেলো। তাহলে 3টে স্টেপ। একটা স্টেপে কি বললাম, একটা স্টেপে হচ্ছে 2, 3, 5 নম্বরের কোশ্চেন, নিজের হাতে কপি, নিজের হাতে লিখবো, ফার্স্টে একটা খাতায়, খাতা বানিয়ে ফেলো, এখনো সময় আছে, ঠিক আছে? বানাতে পারবে, হয়ে যাবে, কারণ তুমি বারবার পড়ছো, তুমি ভুলে যাচ্ছ, বাট লিখে নিলে তুমি কিন্তু ভুলবে না। ফার্স্টে লিখে নিলাম নিজের হাতে, দ্বিতীয় ধাপ হচ্ছে হাত চাপা দিয়ে নিজেকে জিজ্ঞেস করব, যেই পেরে যাচ্ছি একটা রাফে দ্বিতীয় ধাপে লিখে ফেলবো, তোমার পরীক্ষা অব্দি আরামসে মনে থেকে যাবে, এবং এটাতে তুমি তোমার পরের দিন সকালে আবার রিভিশন করছো, একটা দিন একটা রিভিশন করছো, আরামসে মনে থেকে যাবে, তোমার গ্রাফ কিন্তু এরম যাবে, তুমি চাইলেই পারবে, তুমি চাইলেই পারবে। আর এই কটা দিনে যে মেহনত করবে, ওটারই রেজাল্ট থাকবে, যাতে তুমি পিছনে ফিরে তাকালে এটা নিজেকে প্রাউড ফিল করতে পারো, ভাই আমি চেষ্টা করেছি, ঠিক আছে? যাতে করে এটা তোমার আফসোস না হয়। অনেক স্টুডেন্টরা আছে যারা সায়েন্স নিয়ে পড়ার পর আর্টসে পড়ছে পাশে, কোনো সাবজেক্টে ভালো রেজাল্ট করেনি। সায়েন্স এটা সবার জন্য না, এটা মেহনত করতে হবে, সবার জন্য না, কতটা ভুল, যে মেহনত করবে এটা তার জন্য, তার কাছে গিয়ে বসতা স্বীকার করবে, অনেক দেবে একদিন। এখন যে সময় ইনভেস্ট করছো, এখন যে মূল্য ইনভেস্ট করছো, 10 গুণ ফিরে পাবে। আগামী দিনে এত কষ্ট করতে হবে না, এত কাজ করতে হবে না, অল্প কাজ করে প্রচুর টাকা আর্ন করবে, এটার জন্য এখন মেহনত করতে হবে। নাকি তুমি আগামী দিনে চাও প্রচুর কাজ করছো, অল্প স্যালারি পাচ্ছ, তোমার ঘর চলছে না, এটা তুমি চাও? নাকি আগামী দিনে অল্প কাজ করবে, প্রচুর স্যালারি পাবে, এটা তুমি চাও? ঠিক আছে, তো ডিসিশন তোমার, ওকে? আচ্ছা, তো এই হয়ে গেল 2, 3 কাজ এভাবে করবে। আর এমসিকিউ গুলো কি করবে, বায়োলজির এমসিকিউ আমি করিয়ে দিয়েছি, আমি কমপ্লিট করিয়ে দিয়েছি, যারা এমসিকিউ সাজেশন চাও আমি করিয়ে দিয়েছি, ইউটিউবেই রাখা আছে, আমাকে কমেন্ট করে দেবে। সেইগুলো হচ্ছে তুমি কয়েকবার শুনবে, দেখবে এবং শুনবে, তোমার মস্তিষ্ক ওই মেমোরি গুলো কিন্তু ক্যাচ করে নেবে। ওখানে যেগুলো ভুল হচ্ছে একটু লিখে ফেলো, ওগুলোই আসবে। ডিটো স্টুডেন্টরা বলছে ম্যাম ডিটো কোশ্চেন এসছে, মাধ্যমিকে দেখেছো বলছে ডিটো ম্যাম কোশ্চেন এসছে, ডিটো কোশ্চেন, ঠিক আছে? যেভাবে করানো হয়েছে মাধ্যমিকে দেখেছো সবাই, ডিটো কমন, দেখতেই পাচ্ছ, ওকে? আচ্ছা, এবার যেটা তোমার টিউশন ব্যাচে এখনো যেটুকু সময় মক টেস্ট নেওয়া হচ্ছে, অবশ্যই মক টেস্ট গুলো দাও। আমাদের বায়োলজিরও, আমাদের ইনস্টিটিউটে বায়োলজির মক টেস্টের সুবিধা রয়েছে, আমরা ইভিএস নিউট্রিশনে পারছি না, কারণ এত স্টুডেন্টকে গাইড করা সম্ভব হচ্ছে না। কোর্সের ব্যাচের স্টুডেন্ট রয়েছে, প্রত্যেককে 1 by 1 গাইড, প্রত্যেককে 24 ঘন্টা ডাউট ক্লিয়ার, প্রত্যেককে গাইড। তো নিউট্রিশন ইভিএস আমরা মক টেস্ট নিতে পারছি না, বাট বায়োলজির মক টেস্ট, পেইড মক টেস্ট রয়েছে, তোমরা যদি চাও বায়োলজির পেইড মক টেস্টটা তুমি দিতে পারো, ওকে? আচ্ছা, এই হচ্ছে পড়ার ধরন। এবার কঠিন পড়াগুলো তোমাকে এইভাবে রিভিশন করতে হবে, সহজগুলো তুমি একটু চোখ বুলিয়ে নিলে, মোটামুটি পয়েন্টগুলো মনে রাখলেই তোমার হয়ে যাবে, মাঝারিগুলো একটু চোখ বোলালে
চোখ বোলানোর পর নিজেকে জিজ্ঞাসা করলে একটু পয়েন্টগুলো লিখে নিলে, এটাও কিন্তু আরামসে হয়ে যাবে। সাপোজ ধরো এক্সন ইন্ট্রন তুমি পড়ছো, বা হচ্ছে তুমি পড়ছো হচ্ছে আরএন এর বৈশিষ্ট্যগুলো, সেগুলো কত বোর্ডিং, জাস্ট একটু চোখ বোলালে হয়ে যায়, পয়েন্টগুলো মনে রাখলেই হয়ে যায়। ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো আশা করছি তোমাদের প্রবলেম যেটা ছিল, তোমরা যেটা বলেছিলে যে ম্যাম মাধ্যমিকের মতো আমাদেরও একটা এরকম টাইম টেবিল বলে দিন, তো সেটাই কিন্তু আমি তোমাদের বলে দিলাম। পড়ো, আরামসে তোমাদের কিন্তু হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও, ঠিক আছে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি সময় পেলে তোমাদের বায়োলজি প্র্যাকটিস করাবো, ঠিক আছে, সময়টাই পাচ্ছি না, কারণ বিএসসি সমস্ত সাবজেক্টের পরীক্ষা, আমার স্কুলের মানে যেতে হচ্ছে, প্র্যাকটিক্যালের জন্য যেতে হচ্ছে, তো সব কিছু থেকে চাপে পড়ে গেছি, শরীরটাও খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তো ঠিক আছে, আমার শরীর খারাপ নিয়ে আমার অত কিছু চিন্তা নেই। যে মাধ্যমিকের স্টুডেন্টরা যখন এসে বলেছে এই যে আনন্দটা, ম্যাম দারুণ পরীক্ষা দিয়েছি, আমি 90তে পরীক্ষা ছিল, 95তে অ্যান্সার দিয়েছি, সব করেছি, সব কমন, সব করেছি, তো এই আনন্দতে শরীর খারাপ ঠিক হয়ে যায়। ঠিক আছে, কোনো ব্যাপার না, ভীষণ ক্লান্ত লাগছিল। ঠিক আছে, তোমাদের যদি উপকার হয় তো এই ভিডিওটা করা সার্থক। শরীর খারাপ নিয়ে, অনেকটা শরীর খারাপ নিয়েই করলাম, আশা করছি তোমরা উপকৃত হবে এবং প্রত্যেকে লাইক করে দিও। ঠিক আছে, যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করে দিও, ওকে। এবং ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, সেখানে তোমরা থেকো, 7 সিকিউর গ্রুপ, ওকে। আর হচ্ছে যারা কোর্সের ব্যাপারে জানতে চাচ্ছ, যাদের মনে হচ্ছে ভাই আমি বায়োলজিতে ওই আগের স্টুডেন্টদের মতোই একটা 80%, একটা 90% এরকম একটা নাম্বার করবো, তাহলে তোমার জন্য কোর্স আছে, তুমি জয়েন করতে পারো। বা তুমি দেখে নাও তুমি ইনভেস্ট করতে পারবে কিনা, কিন্তু যে প্রাইসটা বলা আছে তার থেকে কিছুটা ড্রপ আছে, এবং শুধু সাজেশনও তুমি চাইলে কিনতে পারো, সেটা একবার এখানে যোগাযোগ করে এবং দেখে নাও কোর্সে কি কি থাকছে, ওকে। তো উচ্চ মাধ্যমিক বায়োলজি 2025-এর কোর্সটা কীরকম থাকবে, তো অনেকে কিন্তু বুঝতে পারছো না, তার জন্য আমি তোমাকে ডাইরেক্ট, আমি একজন স্টুডেন্ট নিজে, সেই ভিডিওটাই দেখাবো। কোর্সটা কীরকম থাকবে দেখো, যখনই তুমি পেমেন্ট করলে অ্যান্ড কোর্সে রেজিস্ট্রেশন হয়ে এনরোল করে গেলে, তখন কিন্তু পরপর তোমার কাছে এইভাবে কোশ্চেন অ্যান্সারগুলো চলে যাবে। এই স্টুডেন্টই আজকেই নিয়েছে, আজকে আরও অনেক কজন স্টুডেন্ট নিয়েছে কোর্স, তো এই স্টুডেন্টের কীভাবে গেছে, ওর যে সারফেসটা আছে আমি সেটাকেই ওপেন করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে কিন্তু কোশ্চেন, ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন, ফার্স্ট চ্যাপ্টারের অ্যান্সার। ঠিক আছে, দেখো সেকেন্ড চ্যাপ্টারের এই যে কোশ্চেন এবং অ্যান্সার, ওকে। থার্ড চ্যাপ্টারের দেখো এই যে কোশ্চেন এবং অ্যান্সার, এভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন এবং একদম লিমিটেড অ্যান্সার। এই 2, 3, 5-এর ক্ষেত্রে এটা ছাড়া আর অন্য কিছু পড়ার কোনো দরকার নেই। আমাদের সাজেশন প্রতি বছর 100% কমনের রেকর্ড, একদম পারফেক্ট অ্যান্সার কিন্তু এখানে লিখিয়ে দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে, এরকম করে প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার কিন্তু চলে গেছে, ওকে, প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার চলে গেছে। এবার এতগুলো চ্যাপ্টার এইটুকু কম সময় কীভাবে পড়বে, তার জন্য তোমাকে কিন্তু ইনস্ট্রাকশনও দেওয়া থাকবে যে তুমি আজকে অমুক চ্যাপ্টারটা, মানে অমুক ডেটে অমুক চ্যাপ্টারটা পড়ো, 1 সপ্তাহ টাইম 2টো চ্যাপ্টার পড়ে ফেলো, কিচ্ছু না। দেখো এই স্টুডেন্টটিকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল চ্যাপ্টার 9, 10, তার এক্সাম এবং এক্সাম চলছে। ঠিক আছে, দেখো এই যে চ্যাপ্টার 9 এবং হচ্ছে চ্যাপ্টার 10, ওকে। চ্যাপ্টার 9, 10 হচ্ছে তোমার, ধরো 1 সেকেন্ড, হ্যাঁ, ধরো চ্যাপ্টার 9-এর কোশ্চেনটা সে দেখছে এবং তার উত্তরও কিন্তু এখানে একদম লিখিয়ে দেওয়া আছে। এবার সাপোজ সে একটা কোশ্চেন উত্তর একটু বুঝতে অসুবিধা হয়েছে, হ্যাঁ, তার জন্য কিন্তু তাকে প্লেলিস্ট দিয়ে দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তুমি অমুক ডেটে এই চ্যাপ্টারটা এক্সাম দেবে। তো এই প্লেলিস্টটা ওপেন করলে তার সে ধরো সব কোশ্চেন আনসার দেওয়াই আছে, এবার একটা দুটো জিনিস হতে পারে সে বুঝতে পারছে না, তার জন্য কিন্তু তাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এবং প্লেলিস্ট দেওয়া থাকবে, ওকে। তুমি অমুক ডেটে অমুক শুক্রবার এইটা তুমি পড়া দেবে। এবার তুমি চাইলে আগেও দিতে পারো, পড়াটা আগেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যেমন আজকেও অনেকে এক্সাম দিচ্ছে, আমি দেখাচ্ছি, হ্যাঁ। দেখো সাপোজ সেই স্টুডেন্টটার চ্যাপ্টার 9-এর সাপোজ ধরো অ্যান্টিবডির গঠনটা তার বুঝতে অসুবিধা হচ্ছে। অ্যান্টিবডির গঠন কিন্তু উত্তরপত্রে লেখাই আছে, সবটাই লেখা আছে, উত্তর একদম লিমিটেড, তাও তার বুঝতে অসুবিধা হয়েছে একটু দেখে, তার জন্য কিন্তু তাকে প্লেলিস্ট দিয়ে দেওয়া হয়েছে, সে এটা ওপেন করলেই দেখে নিতে পারবে অ্যান্টিবডির গঠনটা। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাকে ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে যে অমুক ডেটে তুমি এই চ্যাপ্টারটা পড়া দাও। তোমাকে কিন্তু আলাদা করে এটা ভাবতে হবে না যে আমি এতগুলো কীরমভাবে পড়বো, তোমাকে সব পড়া আদায় করে রাখতে হবে। এইটা সেই স্টুডেন্টটাকে কোশ্চেন অ্যান্সার খাতায় সে লিখে রেডি করে ফেলেছে এবং তার অসুবিধা হলে কিন্তু সে প্লেলিস্ট দেখতে পাচ্ছে। এবং দেখো 2টো চ্যাপ্টার এদেরকে বলে দেওয়া হয়েছিল, হ্যাঁ, তো চ্যাপ্টার 10 কোশ্চেন অ্যান্সার এবং কিন্তু এই যে প্লেলিস্ট কিন্তু দেওয়া আছে, ওপেন করলেই দেখতে পারবে সেই স্টুডেন্টটা। এবার এরা হচ্ছে
এটা খাতায় লিখে রেডি করে ফেলেছে এবং সাবমিট করে দিয়েছে। ভুলভ্রান্তি যা আছে সেটা হচ্ছে তার চেক হয়ে যাবে, যে এটা ভুল আছে এটা ঠিক করে লেখো, এটা এইভাবে হবে, তার চেক হয়ে যাবে। এবং সে কিন্তু তারা কিন্তু এসে মক টেস্ট দিচ্ছে। আমি দেখাচ্ছি, অনেক স্টুডেন্টই আজকে মক টেস্ট দিচ্ছে, তো তোমরা দেখে নিতে পারো অনেক স্টুডেন্টই কিন্তু লাইভে আজকে মক টেস্ট কিন্তু দিচ্ছে। ঠিক আছে, অনেক স্টুডেন্টই আজকে কিন্তু লাইভে মক টেস্ট তারা দিচ্ছে। ঠিক আছে, এই পড়া ছিল এবং সেটা যখন মক টেস্ট দিচ্ছে, মক টেস্ট দেওয়ার পর তারা খাতা সাবমিট করবে এবং তাদের যে ভুলভ্রান্তিগুলো আছে, ঠিক আছে, তারা কিন্তু তার সামনে দেখতে পারবে। একটা যে কোশ্চেন লিখেছে কোনখানে আটকাচ্ছে, কোথায় টাইমের সমস্যা হচ্ছে, নাকি সে ঠিক লিখছে অথচ পরে দেখা যাচ্ছে যে উত্তরটা ভুল এবং কোন জায়গায় ভুল। 5 নম্বরের কোশ্চেন লিখতে গিয়ে কোনখানে সে ধরো 5-এর মতো লিখলো না, সে 3-এর মতো লিখলো, তাকে আবার কিন্তু সব উত্তরপত্র প্রদান এবং ঠিক করে বুঝিয়ে দেওয়া। এইভাবে কিন্তু আমাদের কোর্সের ক্লাসগুলো। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমাদের উচ্চ মাধ্যমিকের কোর্সটা কীরকম। তোমাকে সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। 1 নম্বর পয়েন্ট তোমাকে কোশ্চেন অ্যান্সার সব দিয়ে দেওয়া হলো। 2 নম্বর হচ্ছে তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হলো, এই চ্যাপ্টার দুটো অমুক ডেটে এক্সাম, তুমি সেই চ্যাপ্টারটা কোশ্চেন অ্যান্সার রয়েছে, তুমি লিখে রেডি করে ফেললে, কোনো অসুবিধা হলে তোমার প্লে লিস্ট থাকছে, তুমি ওপেন করে দেখে নিতে পারবে। তারপরেও কিন্তু তোমার হচ্ছে 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস আছে। তোমার যে কোনো ডাউট আছে তুমি পাঠিয়ে দিলে তার উত্তর কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, সেটা ভয়েসে বলে দেওয়া হবে বা তুমি বুঝতে পারছো না সেটা কিন্তু ছবি বা পিডিএফ পাঠিয়ে বলে দেওয়া, মানে কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, এবং তুমি যখনই 5 নম্বর পয়েন্ট হচ্ছে তুমি যখনই মক টেস্ট দিতে আসলে, মক টেস্ট দিয়ে কিন্তু তুমি বুঝে গেলে যে তোমার কোথায় আটকাচ্ছে। আর একদম কোশ্চেন একদম 100% কমন থাকে কি না সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের প্রাক্তন ছেলেমেয়েরা কি বলছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং কী রেজাল্ট আছে সব আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা নিজে গিয়েও দেখতে পারো, ওকে, নিজেরা গিয়ে দেখতে পারো। আমি কিছু দেখাচ্ছি, কিছুটা আমি তোমার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা নিজেরা দেখে নিও। তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করবে, পদ্ধতি আলোচনা করছো, এক্সাম চলছে তো, আচ্ছা 1 সেকেন্ড। তো আশা করছি বুঝতে পেরেছো। এবার যারা কোর্স নিতে চাও এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করে নেবে। ওকে, এবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রাক্তন যে ছেলেমেয়েরা আছে তারা কি বলছে, যারা গত বছর কোর্স নিয়ে পড়াশোনা করেছিল। এই নাম্বারটা ডেসক্রিপশনেও দেওয়া আছে। তো মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক প্রতি বছরই কিন্তু ছেলেমেয়েরা ক্লাস 11 সেমিস্টারে প্রতি বছরই জয়েন করে, প্রতি বছরই কিন্তু তাদের রেজাল্ট রিপ্লাইগুলো রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কি রেজাল্ট তাদের রয়েছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি কোর্সের প্রাইসটা একটু বলে দিই এবং তারপরে প্রত্যেকের রিপ্লাইগুলো দেখিয়ে দিচ্ছি, এবং আরও অসংখ্য রিপ্লাই রয়েছে ছেলে মেয়েদের, তোমরা নিজেরা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, দেখো এই কোর্সটা ফুল যে কোর্স সারা বছরে সেটা 5000 ছিল, বাট নাও যেটা আছে 2999। বাট আজকে যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রথম 5 জন কিন্তু তোমরা এটা পেয়ে যাবে মাত্র 2599-তে। ঠিক আছে, পুরো কোর্স এই 2599-কে একবার 12 দিয়ে ভাগ করে দেখে নেবে যে তুমি মাত্র ক টাকা ইনভেস্ট করছো তোমার উচ্চ মাধ্যমিক বায়োলজির এইরকম রেজাল্টের জন্য। কি রেজাল্ট করেছে ছেলেমেয়েরা এবং সাজেশন আদৌ কমন পড়ে নাকি আমি দেখিয়ে দিচ্ছি, সেটা যারা নিয়েছে তারা কি বলছে তাদের রিপ্লাইগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, অসংখ্য ছেলেমেয়ে এখানে রয়েছে। ঠিক আছে, আমি সবারটা দেখিয়ে দিচ্ছি প্রথম 5 জনের জন্য। ঠিক আছে, মাত্র 2599-তে। এছাড়াও হচ্ছে যেসব ছেলেমেয়েদের মাধ্যমিকের রেজাল্টে 80% নাম্বার আছে, ঠিক আছে, মাধ্যমিকের রেজাল্টে 80% পেয়েছো, তারাও কিন্তু এই 2599-তেই সেই সব ছেলেমেয়েরা পেয়ে যাবে, লিডার মার্কস পেয়েছিল মাধ্যমিকে। ঠিক আছে, বাকিদের জন্য হচ্ছে 2999। কি বললাম, প্রথম 5 জন পাবে হচ্ছে মাত্র 2599-তে। ওকে, এছাড়াও হচ্ছে যাদের 80% মাধ্যমিকের রেজাল্ট আছে লাইফ সায়েন্সে, মাধ্যমিক লাইফ সায়েন্সে 80%, তারাও কিন্তু এই 2999-তে কোর্সটা পেয়ে যাচ্ছ। ওকে, এবং এই নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করবে, বিস্তারিত আরও জেনে নেবে। এটা তো থাকে দেখলেই, হ্যাঁ, এবং দেখে নাও এটা তো 11-এর, এটা তো 10-এর স্টুডেন্টের রিপ্লাই। আচ্ছা, 12-এর স্টুডেন্টের রিপ্লাইগুলো আমি দেখাচ্ছি। দেখো অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে,
অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কীভাবে দেখবে। তো অরিজিৎ বলছে এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ। ঠিক আছে, সারা বছরের হিসাব তুমি দেখে নেবে যে তুমি ক টাকা ইনভেস্ট করেছো। ঠিক আছে, তো সেটা তোমার সারা বছরটা তোমার দেখতে হবে, এবং অল্প পড়া, তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময়ে কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে, ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা, এটা 10-এর স্টুডেন্ট। 12-এর আমি আরও দেখাচ্ছি। শিবশঙ্কর দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96। ঠিক আছে, আচ্ছা দেখো সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ে পড়েও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং পড়ছো এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছো, ও কোর্সে পড়াশোনা করেছিল। কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন, এরা আগুনের চিহ্ন পাঠিয়েছে, যাই হোক। তো দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টেও লেটার মার্কস, ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ, এবং রেজাল্টগুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স, হ্যাঁ, আরও উচ্চ মাধ্যমিকের, তো মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক শিবশঙ্কর 96, আরও অসংখ্য ছেলেমেয়ে রয়েছে এগুলো মাধ্যমিক। আচ্ছা আচ্ছা, সায়ন্তানও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91। ঠিক আছে ম্যাম, এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেনগুলোও ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করেছে, মানে ফুল মার্কসে অ্যান্সার করেছেও কিন্তু 91 পেয়েছিল। ঠিক আছে, দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল হ্যান ত্যান, এরকম আদৌ কি কমন পড়ে হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না। তো ঠিক আছে, তারপরে ও কোর্স তারপরেও নিয়েছিল, কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে, আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে PDF পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়, আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে এক্সামের কী যে হতো। তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কি না, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে পড়াশোনা করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে, শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল, এবং পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় কেউ স্টুডেন্টরা বাজে সঙ্গতে পড়ে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে কিন্তু সে কিন্তু সেই আচরণটাকে শোধরায়। ঠিক আছে, এটা ক্লাস 10-এর স্টুডেন্ট। আচ্ছা, দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলার পড়ছিল, রেগুলারই পড়েছে 12 অবধি। তো দেবাশিস কী বলছে দেখো, কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা, মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখনও সাজেশন খেয়েছিল, আর এখনও এইচএসে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক অপেরন, অ্যান্টিবডির গঠন, ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12-এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরানও কোর্স নিয়ে পড়েছিল, ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি, বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকেও কি জানতে চেয়েছি অ্যান্সারটা, সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু, যেটা দেবাশিস বললো 2 নম্বরের একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে,
বড় কোশ্চেনের একটা একটু টিকি 2 নম্বরের। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে এমসিকিউগুলো আমাদের সলভ করেছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে। ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সাজেশান থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম। থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোয়েল এবছরের স্টুডেন্ট, ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা যা করিয়েছিলেন তাই এসেছে। ঠিক আছে, সুদেশনা এই বছরের স্টুডেন্ট, ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট। ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, এমসিকিউও কমন ছিল। ঠিক আছে, এটা তো 10-এর। ঠিক আছে, তাও দেখতে পারো 10-এর স্টুডেন্টের কী রেজাল্ট আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে। ডেসক্রিপশানে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো, দেখো আমাদের স্টুডেন্টদের রিপ্লাই রিভিউ বলে রয়েছে, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ বলে, ওটা ওপেন করো, তুমি দেখে নিতে পারবে। এখান থেকে স্ক্রল করে নিচে নামো, প্রতি বছরের স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করেছে কি বলছে। ঠিক আছে, 1 বছর 2 বছর নয়, এটা কি খুললো। ঠিক আছে, প্রতি বছরের এখানে রয়েছে, তোমরা নিজেরাই এই যে ভিডিওটা রয়েছে এটা ওপেন করে দেখতে পারো। ঠিক আছে, কি বলছে স্টুডেন্টরা, এটা গত বছরের স্টুডেন্ট রয়েছে এখানে, কি বলছে তারা। ঠিক আছে, দেখে নাও। 2023-এ কিন্তু আমাদের স্টুডেন্ট ঋতব্রত, ও কিন্তু 98 পেয়েছিল, নিটেও খুব ভালো র্যাঙ্ক করেছে। নূর, এটা মাধ্যমিকের, দেখে নিতে পারো এই স্টুডেন্টরা কি বলছে উচ্চ মাধ্যমিকের। ঠিক আছে, দেখো এটা 2023 পরীক্ষা দিয়েছে স্টুডেন্টদের রিপ্লাই, সাজেশান 100% কমন। ঠিক আছে, 100% কমন, দেখে নিয়ে ওদের রিপ্লাইগুলো। ক্লিয়ার? আমি উচ্চ মাধ্যমিকগুলোই ওপেন তোমাদের দেখতে বলছি। দেখো, অরিজিৎ ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিয়েও লেটার মার্কস কীভাবে পড়েছিল ওপেন করে দেখে নেবে। ঠিক আছে, 2024-এর স্টুডেন্ট রিপ্লাই ওপেন করে দেখে নেবে, পরীক্ষা দিয়েছে, সাজেশান 100% কমন, রেকর্ড কমন। ঠিক আছে, দেখে নেবে। সুমিত্রাও হচ্ছে 12-এর স্টুডেন্ট গত বছরের, দেখে নেবে কি বলছে। ঠিক আছে, সায়ন্তানের এটা সায়ন্তান দেখো 47 পেয়েছিল, এইচএসে 91, 90 রেখা আছে, এখানে 91 পেয়েছিল। গত বছর একটা দিন ছুটি ছিল না, সেখান থেকে 91, দেখে নেবে ও কী বলছে। ক্লিয়ার? দেখো প্রতি বছরের এখানে দেওয়া আছে, তোমরা নিজেরা দেখে নেবে আমাদের স্টুডেন্টরা কি বলছে। তারপর যদি তোমার মনে হয়, ঠিক আছে, এগুলো দেখে নেবে, তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করতে পারো। ঠিক আছে, এবং এই রকম রেজাল্ট তুমি করতে পারো প্রতি বছর, সাজেশন 100% কমনের রেকর্ড, এবং কিভাবে তোমরা কোর্স পাচ্ছ দেখে নিলে। ঠিক আছে, যেসব স্টুডেন্টরা নিয়েছে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নেবে। সবটা জেনেই গেলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের অ্যাডমিনদের সাথে বিস্তারিত কথা বলে নেবে। ঠিক আছে, ভালো থেকো প্রত্যেকে। যারা দেখলে একটা ভালো রেজাল্ট হোক, মাধ্যমিকে যেটা করতে পারো নি উচ্চ মাধ্যমিকে সেই রেজাল্টটাই নিয়ে আসো, বা মাধ্যমিকে যা করেছো তার থেকেও ভালো রেজাল্ট নিয়ে আসো। এবং তোমরা কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিক পাস করছো সায়েন্স নিয়ে, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। তোমার এলাকায় মধ্যে তোমার একটা সম্মানের ব্যাপার, তোমার শুধু সম্মান না, তোমার পিতা মাতার সম্মান, যে এই ছেলেটা বা মেয়েটা উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পাস করেছে, এই রেজাল্ট সে করেছে। ঠিক আছে, ভালো থেকো প্রত্যেকে। সবার জন্য শুভকামনা রইল, যাতে তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন উৎসব হয়, সেই মতো করে পড়ো, এবং সবাইকে প্রমাণ করে দাও, যাতে মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছে সবাইকে প্রমাণ করে দাও তুমি কি পারো। ঠিক আছে, সবাইকে প্রমাণ করে দাও, এই কদিন সব কিছুতে কাট অফ করে নাও, শুধু পড়াশোনার সাথে সম্পর্ক রাখো, এবং প্রমাণ করে দাও উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর যেন তোমার পাড়ায়, তোমার আত্মীয়দের মধ্যে তোমাকে নিয়ে চর্চা হয়, ওই ছেলেটা, ওই মেয়েটা ওই রেজাল্ট করেছে, এইটা যেন হয়। তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন যেন উৎসব থাকে, এই শুভকামনা তোমাদের সকলের জন্য।